হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর প্রথম পর্বের যা পড়া বাকি আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা অঙ্ক বিষয়টা শেষ করতে চলেছি। আমরা 53 নম্বর পৃষ্ঠা অবধি করেছি। কতদূর অঙ্ক পড়বে আমরা দেখে নেব। শেষ একদম আমরা জেনে নেব যে কতদূর পর্যন্ত কোন বিষয় পড়বে। তো ম্যাথের কতদূর পড়বে, ইংলিশ কতদূর পড়বে, বেঙ্গলি কতদূর পড়বে, বাংলার কতদূর পড়বে, আর ইভিএস বা পরিবেশের কতদূর পড়বে, সমস্তটাই আমরা আজকে ডিটেলসে বলবো। আর আমরা উইংস বইটা করেছি। আর হেলথের কতদূর পড়বে, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য শিক্ষার কতদূর পড়বে, সবটাই আমরা জানবো। শুধু আমি নয়, এখানে আমার তোমাদের মতো অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে থাকছে। তাদের সঙ্গে আমরা কথা বলে ক্লাসটা করব। যারা লাইভ ক্লাস করতে চাও তারা এই ভিডিওটা ডেসক্রিপশানে দেখো, লাইভ ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের নিজস্ব কোর্সে জয়েন করে যাও, তাহলে তোমরা আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করতে পারবে। আর যারা ভাবছো চ্যানেলে ভালোই পড়াশোনা হচ্ছে, প্রতিটা পেজ ধরে ধরে চ্যানেলটা সাবস্ক্রাইব করার যাদের ইচ্ছে আছে তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। কারণ এরকমই তোমাদের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা পেজের পড়া আমরা করি। ক্লাস 1 থেকেই শুরু করেছি, সুতরাং টেনশনের কিছু নেই, সমস্ত ভিডিও এখানে পাবে। তো চলো আমরা শুরু করি। আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রোজ আছে, সুকন্যা লহর আছে, ইদ্দা আছে। আচ্ছা, রোজ বলবে প্রথমে। রোজ 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 শুনতে পাচ্ছ? রোজ? হ্যাঁ স্যার। আচ্ছা, ম্যাথের কত দূর পড়বে বলেছিলাম? ম্যাথ 91 পেজ অবধি। হ্যাঁ, আমাদের হয়েছে 53 পেজ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইংলিশ কত দূর পড়বে? ইংলিশ 44। আমাদের হয়ে গেছে পুরো। হ্যাঁ, আর উইংসটা পুরোই হবে। উইংসটাও হয়ে গেছে পুরো? না, উইংসটা বাকি আছে। উইংসটা বাকি আছে, তাই না বলো? হ্যাঁ স্যার, পরিবেশটাও খুব কম অবধি হয়েছে। আজকে পরিবেশ ক্লাস করালে ভালো হতো। ম্যাথটা শেষ করে নিই আজকে। ম্যাথটা শেষ করে নিয়ে পরিবেশটা আর উইংসটা শেষ করবো। আমরা উইংস 10 নম্বর পেজ অবধি করেছি, তাই না? অনেক বাকি আছে, উইংসে অনেক পেজ আছে। ঠিক আছে, আমরা উইংসটাও করব। আমরা সব কিছু শেষ করবো, টেনশনের কিচ্ছু নেই, সব পড়া শেষ হবে। হ্যাঁ, কোনো টেনশন নেই। হ্যাঁ, আজকেই কি সব পড়াবেন নাকি পরের ক্লাসে? একদিনে হলে হয়? আমরা কি বস্তা নাকি একদিনে সব বস্তায় ভরে দেবো ব্যাগে? একদিনে হবে না, বুঝে পড়ে নেব আমরা। যতদিন 2 দিন লাগবে 2 দিন লাগবে, 3 দিন লাগবে 3 দিন লাগবে, সময় তো আছে হাতে আমাদের। বাংলা কত দূর পড়বে পরীক্ষায়? বাংলা 63 পেজ। ম্যাম স্যার আমাদের স্কুলে বলেছে 51 পেজ অবধি। বাংলা পড়বে তোমার 63 পেজ অবধি। কিন্তু স্যার আমাদের স্কুলে বলেছে যে 51 পেজ অবধি। যাক, বলুক গা, আমি 63 পর্যন্তই করিয়ে দেবো টোটাল। যেটা সিলেবাস আছে সরকারি, সেই সিলেবাস অবধি করে দেবো। আর পরিবেশ পড়বে তোমার 65 পর্যন্ত, 65 পেজ অবধি। আর স্বাস্থ্য পড়বে 26 নম্বর কার্ড অবধি। আমাদের স্বাস্থ্য একটাও হয়নি। আমাদের ইংরেজি পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে অঙ্কটা চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করা। আর বেঙ্গলিটা আমাদের হয়েছে কত দূর? 27 নম্বর পৃষ্ঠা অবধি হয়েছে। আর ইভিএসটা হয়েছে আমাদের 29 পেজ অবধি। আর একদিন লাগবে ইভিএসে, আর বেঙ্গলিতে একদিন লাগবে, আর উইংসটাতে 2 দিন লাগবে। ঠিক আছে, চলো আমরা আজকে অঙ্ক দিয়ে শুরু করি, তারপর দেখছি সব শেষ করবো। হ্যাঁ বলো স্যার, পিডিএফ কবে দেবেন? কোশ্চেন আলোচনা করবো, তবেই তো পিডিএফ দেবো। আর স্যার আপনার স্ক্রিনটা পুরো বসে গেছে। দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে, কিন্তু আপনার স্ক্রিন পুরো বসে গেছে। বসে গেছে মানে কি হচ্ছে? স্টপ হয়ে গেছে। তোমার নেটওয়ার্কে খুব প্রবলেম, বুঝলে? রোজ তোমার সঙ্গে কথা বলছি তখনই এরকম হচ্ছে। আচ্ছা, চেষ্টা করো, বইটা বার করো, 54 বার করো পেজটা। হ্যাঁ, পড়ো কি বলেছে দেখো। পাঁচ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে? কোশ্চেন 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কোশ্চেন আসতেই পারে পরীক্ষায়, কবে বিশ্ব পরিবেশ দিবস? বিশ্ব পরিবেশ দিবস। তারপরে পড়ো।
আজ আমরা তাই বলেছে। এবার আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমরা এবছরে এই বিশেষ দিনটি পালন করব। আমরা স্কুলে ছোট অনুষ্ঠান করব ও অনেক গাছপালা লাগাবো। তাহলে আমরা কি করব? গাছপালা লাগাবো। আমরা মোট 30 জন ছাত্রছাত্রী, কয়েকজন অভিভাবক এর জন্য প্রত্যেকে 20 টাকা করে দিলেন। তাহলে 30 জন ছাত্রছাত্রী 20 টাকা করে দিলে কত টাকা উঠবে? কি করে পাবো? 30 গুণ 20। আমি আগের দিন বলেছিলাম যে শেষে এন্ডে যদি শূন্য থাকে শূন্যর গুণ না করলেও হবে, বলেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6। আর এখানে একটা শূন্য, এটা একটা শূন্য, গুণকের আর গুণ্যর দুটো শূন্য এখানে পেয়ে যাবো। তাহলে কত টাকা উঠবে? 600। 600 টাকা উঠবে। বুঝতে পেরেছো? শূন্যর গুণগুলো আমরা আজকে ভালো করে দেখে নেবো আরো। চলো দেখো। তারপর তৃতীয় শ্রেণীর আরো 5 জন ছাত্র আমাদের সঙ্গে যোগ দিল। এখন আমরা কতজন হলাম? তাই এখন আমরা 30 গুণ 5 যুক্ত 5। আমরা 30 ছিলাম আর 5 জন যোগ দিল, মানে যোগ করতে হবে তো। তাহলে 35 জন হলাম। কত হলাম? 35 জন। তাহলে মোট কত পাবো? 35 কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10 এর শূন্য, 5 দুগুণে 10, শূন্য হাতে থাকে শূন্য, 1 7, আর এখানে 20 একটা শূন্য, তাই 700 টাকা। তাহলে আগে উঠছিল 600 টাকা, এখন উঠছে 700 টাকা, তাই তো? তাহলে 35 কে আমরা 20 দিয়ে গুণ করলে পাবো 700। সরকার থেকে অনেক চারা গাছ পেলাম। অনুষ্ঠানের খরচ 700 টাকায় চালাতে হবে। তাহলে অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠানের খরচটা এই 700 টাকার মধ্যেই চালাতে হবে। আমাদের স্কুলে মোট 142 জন ছাত্রছাত্রী। কতজন ছাত্রছাত্রী? 142 জন। প্রত্যেকে 5 টাকা টিফিন কেক দিলে মোট কত খরচ হবে? 142 ছাত্রকে 5 টাকা করে যদি দিই, হিসাব করছি, ধরো 5 দুয়ে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 4 5 20 আর 1 21, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7, 710 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কি করে হবে? আমাদের তো মোট টাকা কত আছে? 700 টাকা। তাহলে 5 দিয়ে গুণ করলে 5টা 100, 500। আমরা কার্ড হিসেবে যদি করি তাহলে 100টার জন্য আমরা 5টা কার্ড পেয়ে গেলাম। হ্যাঁ, আর 40 5টা, আর 40 মানে 4টে কার্ড আছে। 4টে ইয়েলো কার্ড আছে। হ্যাঁ, 4টে ইয়েলো কার্ড। ইয়েলো কার্ডকে যদি আমরা গুণ করি 5 দিয়ে, তাহলে কি হবে? 20টা ইয়েলো কার্ড পাবো। 200 টাকা। আচ্ছা, 2 কে 5 দিয়ে গুণ করলে 10, তাহলে 500 আর 200 কত হয়? 500 আর 200, 5 গুণ 710 টাকা। 710। আমরা এই ফর্মুলায় যোগটা কোনটা করে নিয়েছি? 710। তাহলে হবে অনুষ্ঠানটা আমাদের, তো আমরা টাকা পেয়েছি 700 টাকা, তাই আমাদের টাকার পরিমাণ বাড়াতে হবে। এত কম টাকায় হবে না। একটা 5 টাকাওয়ালা বাটি কেক দেবো, তাও তো জুটছে না, তাই না বলো? হ্যাঁ, তাহলে আমাদের টাকাটা বাড়াতে হবে। আমরা ঠিক করলাম যে 25 টাকা করে দেবো। কতজন ছাত্রছাত্রী দেবো 25 টাকা করে? 35 জন ছাত্রছাত্রী 25 টাকা করে দেবো। তাহলে 35 কে 25 দিয়ে গুণ করব, তাই তো? হ্যাঁ। এই তো কুকুর ভেক ভেক করছে তোমাদের ঘরে। আমাদের ঘরে না, পাশের ঘরে। কুকুরটা তোমাকে খুব পছন্দ করে মনে হচ্ছে। গেলেই লাফিয়ে উঠবে। দেখ, কথা বলো তুমি কুকুরটার সঙ্গে? হ্যাঁ, কানের সামনে এসে গিজির করে বলে যায়, বোঝাই যায় না। নাম কি? ডিম্পি। ওরে বাবা, ওর জামা কিনে দিয়েছো? না। দেখো 5 5 কত হয়? আমার ভাইও প্রচুর চেঁচায়। হ্যাঁ,
হ্যাঁ, পাঁচ পাঁচে কত প্রচন্ড হয়? রেগে গেলে না আসে গো। পাঁচ পাঁচ পাঁচে পাঁচে 25, 25-এর 25 5, হাতে রইল সাথে 2, রইল 5 3 15 আর 2-এ 16 17। 17। তাহলে 5-এর ঘর গুণটা হলো একবার 5-এর সঙ্গে একবার 3-এর সঙ্গে। এবার আবার আমরা নিচে 2-এর গুণটা করব, তাহলে এখানে একটা শূন্য দেবো, কেন বলো তো? এবার দশকের গুণ করছি তো, এককের ঘরটাই শূন্য দিতে হবে। হ্যাঁ, এবার 5-2-এ 10, 10 শূন্য, হাতে রইল 1 1, তাহলে এবার 3-2-এ 6 আর 1-এ 7। 7। তাহলে এবার এখানে আমাদের উঠলো 875 টাকা। কত উঠলো? 800 875 টাকা। আর এখানে হচ্ছে 175। হুম, তাহলে আমার হলো এখানে 700 টাকা আর 175 টাকা, তাহলে 875 টাকা। আচ্ছা, এবার এখানে গুণটা তো করলাম, 875ই হলো। হ্যাঁ, প্রত্যেকে 5 টাকার টিফিন কেক এবার দেবো, এবার হবে না? হবে না? আবার প্রত্যেকে 5 টাকা টিফিন কেক দেবো, হ্যাঁ, এবার হবে। হয়ে যাবে। এবার হয়ে যাবে, কারণ 710 টাকা খরচা হচ্ছিল। সমান 700। 710 টাকা এবার খরচা করে দাও। কেকের জন্য 710 টাকা খরচা হবে। 5 নেমে যাবে, আর 7 থেকে 1 তাহলে 6 আর এখনো হাতে আমাদের 165 টাকা থাকবে। কি থাকবে? 165 টাকা। এই 165 টাকায় ফুল কিনবো, বিভিন্ন অতিথি যে মানে আমাদের অভিভাবকরা আসবে তাদের অন্যান্য খরচা চালাবো, ধূপকাঠি কিনবো, ফুল কিনবো, হবে না? হ্যাঁ, এইভাবে অনুষ্ঠানের হিসেব করতে হয়। হিসেব করতে পারবে? ধরো তোমার জন্মদিন হবে, হুম, ভালো করে চেপে ধরো, জন্মদিন হবে, হুম, তুমি 50টা বন্ধুকে নেমন্তন্ন করবে, হুম, প্রত্যেককে 10 টাকা করে টুপি দেবে, বাবা, হুম, 5 তারপর? টাকা করে লজেন্স দেবে, আচ্ছা, আর একটা 500 টাকার কেক কিনবে। তাহলে মোট কত খরচা হবে? স্যার প্রথমে 10 টাকা দামে যদি টুপি হয় তাহলে 50 কে 10 দিয়ে গুণ করতে হবে, 500। আর 5 টাকা দামের চকলেট যদি দাও, হ্যাঁ, 50 5 225, 5 5 25, একটা শূন্য বসিয়ে দিলাম। আর হুম, কেকের দাম 500 টাকা, তাহলে মোট খরচ কত হলো? 500 500 1000, 1250 টাকা। হুম, এবার তোমার মাসি যখন বেড়াতে এসেছিল তোমাকে 500 টাকার একটা নোট দিয়ে গেছে, হুম, বাবার একবার চুল তুলে দিয়েছিল বলে 100 টাকা দিয়েছে, হুম, পাকা চুল তুলেছিল বলে। হুম, দাদু একবার কথা শুনেছিলে, জল এনে দিয়েছিলে বলে আমার নাতনি কত ভালো, 50 টাকা দিয়েছিল। হ্যাঁ, তাহলে মার কাছে আর কত নিতে হবে? তাহলে এই অনুষ্ঠানটা হবে। তাহলে তোমার কত টাকা আছে আগে দেখে নাও। আগে আছে 1250। না, 1250 টাকাটা খরচ, এটা তো খরচ লাগবে। অনুষ্ঠান করব তখন এত টাকা নিয়ে আমাকে করতে হবে। তা আমার কাছে এই দাদু দেওয়া, বাবা দেওয়া সব মিলে আমার 650 টাকা আছে। তাহলে এবার মাকে বলতে হবে, মা তুমি আমাকে কত টাকা দাও, তাহলে 1250 হবে। 650 টাকা আরো দিতে হবে। হ্যাঁ, 650 টাকা দিলে 1300 হয়ে যাবে। আর 600 টাকা মার কাছে নিতে হবে, 6 6 1200 হয়ে গেল, আর 50, তাহলে মার কাছে নিতে হবে 600 টাকা। তাহলে তুমি একটা হিসেব করতে শিখলে মোটামুটি। হুম, তাহলে বুঝতে পারলে এই জন্মদিনে কত খরচ হয়? হুম, প্রচুর খরচ হয় না? ওখানে তো কেক কিনতে হয়, তারপরে লুচি মিষ্টি করতে হয়, মাংস ভাতও করতে হয়, হয় না? হ্যাঁ, তাহলে মাংসর দাম আছে, ময়দার দাম আছে, তেলের দাম আছে, মিষ্টির দাম আছে, 5 টাকাওয়ালা মিষ্টি না 10 টাকাওয়ালা মিষ্টি, সেটা হিসেব করে তুমি এবার জন্মদিন যখন পালন করবে, কখন জন্মদিন তোমার? আমার জুলাইয়ের 22 তারিখ। ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে আগে বলে দিলাম। আর হিসেবটা তোমাকে করার একটা, কি বললাম, করার তোমাকে আমি কাজ দিলাম, তুমি হিসেব করবে কত টাকা খরচা হলো বা আমার কত টাকা গেল। ওকে? আচ্ছা, তাহলে আমি খুশি হব যদি হিসেবটা করে বলো
যে স্যার আমার জন্মদিনে এত টাকা শুধু শুধু খরচা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার, ইভিএসটা কি পরের ক্লাসে করাবেন? আমি দেখছি, আগে একটু অঙ্কটা শেষ করি, আগে অঙ্কটা মেন সাবজেক্ট। আমি ইবিএক্সটাও করে দিব। হ্যাঁ, হুম, তোমাদের টেনশন নাই, আমি তো আছি। ওকে। হ্যাঁ, সুকন্যা বলো। সুকন্যা, হ্যাঁ স্যার। তুমি তো ভালো হিসেবি মেয়ে, খুব ভালো বুদ্ধি করে চলো, তাই না বলো? হ্যাঁ স্যার। টিফিনের খরচ বাঁচিয়ে ক টাকা জমিয়েছো? টিফিনের খরচ 300 টাকা। কি করবে ওটা নিয়ে? রেখে দেবো। কেন রাখবে? জন্মদিনে খরচ করবে? হ্যাঁ। জন্মদিনে খরচের হিসেবটা করতে পারবে? হ্যাঁ স্যার। এবার করে আমাকে দেবে হোয়াটসঅ্যাপে সবার। কবে জন্মদিন তোমার? 1 অক্টোবর। 1 অক্টোবর? হ্যাঁ। বাবা, 2 তারিখে তো গান্ধীজির জন্মদিন, তোমার আবার 1 তারিখে জন্মদিন? হ্যাঁ। ঠিক, খুব ভালো। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আর জন্মদিনে বাবা মা কি কি খরচা করছে সব হিসেব আমাকে দেবে একদম। হ্যাঁ সব স্যার। কিছু লিখবে। তোমার তেল কত লাগলো, ময়দা কত লাগলো, তারপরে মাংস কত লাগলো, কেক কত লাগলো, যা যা করবে, যেটা পারবে, যেটা করবে বাবা মা, সেটাই আমাকে হিসেবটা দেবে। হিসেব করতে পারছো কিনা আমি জানবো। এই গুণটা করো আমার সঙ্গে সঙ্গে। এটা 7 12 কে 12 12 নো 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 নো, 12-র গুণ নয়, এবার 2 দিয়ে গুণ করো। 7 দুগুণে 2 সাথে 14 4 1 2 কে 2 আর কে 3। তারপরে এবার 34। এইখানে আমরা কি করবো, একটা জিরো বসাবো। দশকের ঘর বলে আমরা 7। জিরো গুণ বলো। হ্যাঁ স্যার। তারপর এটা গুণিতে দিতে হবে, ওখানে গুণিতে হবে তো। এই যে শূন্য দিয়েছি, গুণিত বা শূন্য, শূন্য দেওয়াটাই ভালো, কারণ দশকের গুণ করছি বলে একটা আর শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে যোগ করে হয়ে গেল 4 4 0 2 আর 204। এটা 0। এটা কত 204। এই গুণটা 5 6 30 0। 30 0 18 হলো 3 5 5 10 11 12 13 13 এটা 0 6 আর দেখে 2 এটা 0 9 3। তাহলে হয়ে গেল 390। তাহলে গুণ বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এটা গুণ করো তো 575 কে 7 দিয়ে। 5 স্যার 7 ছবিটা বসে গেছে। 5 7 5 7 35। 35 এর 5 হাতে রইল 3। 7 7 হ্যাঁ 7 7 49। 49 এর 49 হাতে রইল 4। 52 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 তো হাতে আছে, ধরতে বলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 আর 2 52 2 হাতে থাকে 5। হ্যাঁ 5 7 35 আর 5 40। তাহলে এখানে হয়ে গেল 4025। 4025, ঠিক। ঠিক আছে, এই অঙ্কটা দেখো তো, জলপাইগুড়ি থেকে। একটা স্যার ছবিটা বসে গেছে। একটা দেখো। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে ট্রাকে করে আনারস আসছে। 1 বস্তায় 42টি আনারস থাকলে 35 বস্তায় কতগুলি আনারস আছে? 1 বস্তায় আছে 42টি, 5 বস্তায় আছে 42 গুণিত 5 সমান 35। বস্তায় আছে 42 হাতে থাকে 1, 4 5 20 আর 1 21। এখানে 0, 3 দুগুণে 6, 3 4 12। তাহলে কতটা আছে দেখো, 1470। কতটা হবে? 1470। এখানে হবে 70 আর 35 × 40 মানে 1400।
হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে 1400 আর এখানে 70 নিয়ে 1470। আর এখানে আমরা এই গুণটাকে আবার করতে পারি, হ্যাঁ 42 আর 35। তাহলে এই গুণটা খুবই কিন্তু কাজের জিনিস, বলো। হ্যাঁ স্যার। তোমার কাছে 5 টাকার কয়েন 305টা আছে, ক টাকা আছে? গুণ করে দিতে হবে। 305টা। হ্যাঁ আমি একটা ব্যাংক ভাড়ে, আমি একটা লক্ষ্মী ভাড়ে কি করেছি, 5 টাকার কয়েন ভরেছি, ভাঙলাম, ভেঙে দেখছি 305টা আছে, তাহলে কটা আছে? 1500। ক টাকা? 1500 টাকা। 1525 টাকা। 1525 টাকা। 5 পাঁচে 25, 25-এ হ্যাঁ 5 থেকে 2, 5 শূন্য 0 আর 2-এ 2, 3 5-এ 15, 1525 টাকা। হ্যাঁ ঠিক আছে। 2 নম্বরটা দেখো তো, হ্যাঁ। ধর্মতলা থেকে দীঘা। ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছেড়েছে, প্রতি বাসে 56 জন করে যেতে পারবে। এইরকম 18টি বাসে কতজন করে যেতে পারবে? তাহলে একটা বাসে যাবে কত? একটা বাসে হবে 56 জন। আর কটা বাস আছে? বাস আছে 18টি। তাহলে আমরা ডাইরেক্ট যদি গুণটা করি, 56কে কি করব, 18 দিয়ে গুণ। হ্যাঁ 5 6 কত হয়? এই 6 8-এ 6 48। 48-এর 8, হাতে রইল 4। হ্যাঁ আর 5 8-এ 40 আর 4-এ 44। 8 4 44। সুটো আর 6 কে 6, 5 1 5। 6 6 আর 5 5 এটা 8 ডাবলো, 6 5 7 8 9 10। 10-এর সুটো, হাতে রইল 1, তো 10 আর 1 11। 1108 টাকা। এটা হবে 1108। 1801, 1008। হ্যাঁ আর 6 18 কত বলো তো? 6 8 108। 6 18, 18 ঘরের নামটা জানো? 6 দিয়ে হ্যাঁ 18 ঘর নামটা বলো তো? হয়নি? হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ দিলাম, 15 থেকে 18 ঘর পর্যন্ত, 15 থেকে 20 ঘর পর্যন্ত নামটাটা সামনের সপ্তাহের মধ্যে মুখস্থ করবে। হ্যাঁ, আমি যখন যে কোনো দিন করতে পারি। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে দেখো। বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়া চলছে, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে। 92 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো, কত টাকা খরচা হবে? তাহলে কতজন ছাত্রছাত্রীকে দেওয়া হলো? 92 জন ছাত্রছাত্রীকে 15 টাকা করে দেওয়া হলো। আমরা গুণ করবো 15 দিয়ে, তাই তো? 5 30-এর স্যার হ্যাঁ ওটা 92 হবে। হ্যাঁ 92 করেছি তো এটা। ওই যে এখানে কোনটা? হ্যাঁ 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 92। তাহলে 5 দুগুণে 10-এর শূন্য হাতে থাকলে 1, 5 9 45 থাকে 46। এখানে আর একটা শূন্য বসবে। এবার 92 করতে 92 নয়, এটা 0 আর 0 6 7 8 আর 13। তাহলে এখানে 90-কে আমরা গুণ করব 15 দিয়ে। হ্যাঁ 9 15 100, 100 কত? 35। 130। আর এখানে 2-কে আমরা 15 দিয়ে গুণ করলে পাবো 30। তাহলে আমার হয়ে গেল 1350। 1380। আমার এখানে 1380 এসছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে অঙ্কটা ঠিক হয়েছে, 1380 এসছে। হ্যাঁ বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। যখন কোনো অঙ্ক কঠিন মনে হবে তখন বারবার পড়বে, ভালো করে পড়ে
অন্তরস্থ করলে তবে দেখবে সোজা মনে হবে। এটা কি করতে হবে? 38কে 23 দিয়ে গুণ, পারবে? 38 কে হ্যাঁ, ভেঙে স্যার। নেব, 30 আর 8, আচ্ছা 23 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা গুণক বলে দিয়েছে, তার মানে এটাকে 20 আর 3 করতে হবে। আর এখানে তাহলে 8, এখানে 38 দিয়ে 2কে 38 দুগুণে কত হয়? 8 দুগুণে 16, 6 থেকে 1, 3 দুগুণে 6 1 76, তাহলে একটা শূন্য বসবে। আর এখানে 3 38 কত হয়? 3 8 24, 4 হাত থেকে 2, 3 থেকে 9 2, 3 8 24, 4 হাত থেকে 2, 3 3 9 আর 2 11। তাহলে এবার 760-এর সঙ্গে 114 যোগ 4 7 8। তাহলে আমরা গুণটা যদি সহজ নিয়মে করি, আমরা যেভাবে করি, তাহলে আমরা উপরে 38 লিখবো, নিচে 23 লিখবো, তাই তো? 3 8 24, 4 হাত থেকে 2, 3 3 9 আর 2 11। 12 8 16 6 হাতে রইল 1, 3 দুনে 6 আর 1 7। তাহলে আমার হয়ে গেল 4 7 8। একই হয়েছে, তার মানে অঙ্ক ঠিক হয়েছে, বলো? হ্যাঁ, অঙ্ক দু রকম ভাবে এখানে করা হচ্ছে, যদি একই হয়ে যায় তার মানে 100 and 100% ঠিক। তাহলে আমরা অঙ্ক পরীক্ষা দিয়ে বলতে পারবো যে আমাদের কতটা ঠিক হয়েছে, কত নম্বর পাবো আমরা সঠিকভাবে বলতে পারবো, তাই না? এই গুণটা করো হ্যাঁ, তোমরা, গুণটা করবে, হ্যাঁ, তারপরে আমাকে চ্যাটে উত্তর দেবে। এইটাও এই দুটো গুণ করবে সবাই এখন। হ্যাঁ স্যার। রোজ তুমিও করো আর তুমিও করো সুকন্যা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে অঙ্কগুলো আমি একটু বোঝাই, তোমরা সঙ্গে থাকো, তারপরে আমি ধরছি, তোমরা গুণটা করে আমাকে পাঠাও, হ্যাঁ? আচ্ছা দেখো, পরস্পর স্থান বদল করি, পাল্টাপাল্টি করি। দেখো এখানে 15 গুণিত 10 আর 10 গুণিত 15, ব্যাপারটা কি হয়? পাল্টায় না পাল্টায় না, মানে আমরা যেটাকে গুণ করি সেটা হচ্ছে গুণ্য, ওপরে কি থাকে? ওপরে থাকে গুণ্য। তাহলে এখানে 15 গুণ্য আর এখানে গুণক, মানে যেটা দিয়ে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণক, তাহলে সেটা হচ্ছে 10, গুণ করলে কত হবে? 150। এবার আমরা যদি পাল্টাপাল্টি করি, মানে গুণ্যটাকে গুণক আর গুণকটাকে গুণ্য যদি করি, তাহলে কি হবে? ওপরে গুণ্য হয়ে গেল 10, মানে ওপরে লিখব 10, আর গুণক হয়ে গেল 15, তাহলেও আমাদের 150 হবে। তাহলে ডাজ নট ম্যাটার, কোনো বিষয় নয়, গুণ্য গুণকের মধ্যে যদি স্থান পরিবর্তন হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তনই হবে না। দেখো পাল্টাপাল্টি করেও 150ই হচ্ছে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে গুণ্য আর গুণকের মধ্যে স্থান পরিবর্তন করলে গুণফল সবসময় একই থাকবে। পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে, গুণ্য গুণকের মধ্যে স্থান পরিবর্তন করলে গুণফল পাল্টায় না পাল্টায় না? একই হবে আলাদা হবে? তখন আমাদের উত্তর করতে হবে একই হবে। তাহলে এইখানে দেখো তো 25 গুণিত 30, তাহলে 3 25 75, 750। আমি শূন্যর গুণটা করলাম না, 25কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল। তাহলে এটার করার দরকার নেই, 30 গুণিত 25 করলেও আমাদের 30 গুণিত 25 করলেও আমাদের উত্তর কিন্তু একই আসবে। তাহলে এখানে হয়ে গেল 750ই হবে। তাহলে একটা গুণ করলে হয়ে যাবে। দেখো তো এখানে কি দিয়েছে? আচ্ছা এইখানে কি করেছে দেখো, গুণ্য গুণক দিয়ে দিয়েছে। তাহলে গুণ্য গুণক দিলে আমরা করতেই পারবো, 40কে 26 দিয়ে গুণ, আর এখানে 26কে 40 দিয়ে গুণ হবে। তাহলে এখানে 26 হবে, এখানে 40 হবে। গুণফলটা কত হবে? 40 26কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 6 24, 4 হাত থেকে 2, 4 2 8 আর 2 10, 1040। তাহলে এখানে 1040 হবে, তাহলে এখানেও 1040 হবে। তাহলে আমরা বললাম একই থাকে, গুণ করে দেখে নেবে একই হয়। এই দুটো তোমাদের জন্য রাখলাম, তোমরা নিজে থেকে করে নিয়ে। এখানে আমি বসিয়ে দিচ্ছি সংখ্যাটা 65 32। তাহলে এই ঘরগুলোতে কত বসবে দেখে নেবে, এখানে 32 বসবে আর এখানে কত বসবে, গুণফল কত হবে তোমরা নিজে বার করবে। 59 নম্বর পৃষ্ঠাটা করব, সঙ্গে কী আছে দেখি, আর আগের অঙ্কগুলোর উত্তর পেরেছে কি না। আচ্ছা কেউ এখনও গুণফলটা পাঠায়নি। হ্যাঁ রোজ বলো। মিলি হাত তুলছো না কেন? মিলি
স্যার আমি রোজ। হ্যাঁ রোজ তো জানি। মিলি হাত তুলছো না কেন? হাত তুলবে। দেখো চম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো। স্ট্যাম্প চেনো? স্ট্যাম্প রেভিনিউ স্ট্যাম্প বলে, টিকিট, ডাক টিকিট এরকম ছোট ছোট হয়, দেখেছো? না। টিকিট, এগুলো ডাক টিকিট, মানে চিঠিতে বসালে তবেই চিঠিটা যায়। এখনকার দিনে তো চিঠি অত প্রচলন নেই। দেখবে যখন চাকরি পাবে, চাকরির যে তোমার কাগজটা, সেটা তোমার বাড়িতে এই চিঠিতে করে যাবে। এখানে অশোকের ছবি থাকে, নেতাজির ছবি থাকে, এখানে একটা কিছু থাকে ছবি। তো এই মেয়েটার একটা শখ হচ্ছে টিকিট, ডাক টিকিট সংগ্রহ করা। তো শম্পা প্রতিটি পৃষ্ঠায় 29টি করে বসাচ্ছে। তাহলে একটা পৃষ্ঠায় কটা বসাচ্ছে? 29টা। 29। 35টা এরকম পাতা করেছে। তাহলে কি করব আমরা অঙ্কটাই? 35 গুণ 29। ঠিক বলেছো। 29টা পৃষ্ঠায় 29টা করে এক একটা পৃষ্ঠায় হলে 35 গুণিত 29। তাহলে আমরা এটা করতে পারবো গুণটা? হ্যাঁ করো দেখি। প্রথমে আমরা কি লিখবো? 29 লিখবো না 35 লিখবো? 35 না, আগে 29 লিখতে হবে। তাহলে এবার কি করব? 5 9 45-এর 5, হাতে রইলো 45-এর 4। 5 5 দুগুণে 10, 10 আর 4 14। 14। এবার এখানে একটা শূন্য দেবো। এবার 10 কে গুণ করবো, তাই 3 9 27-এর 7, হাতে রইলো 3 2 6 7 5 1। এবার কত হবে এখানে? 10। তাহলে শম্পা কটা স্ট্যাম্প কিনেছে? 1015টা ওর স্ট্যাম্প আছে। 1015টা। আচ্ছা দেখো তো, প্রীতম কাকু 25 টাকা দামের 36টা রজনীগন্ধার মালা, 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু 2 মালা বিক্রি করে কত টাকা পেলেন? এটা আমরা করব 25 গুণিত 36, এটাকে ঘিরে দেব। এই টাকাটা পেলো, আর পেলো 4 গুণিত 5, কত টাকা পেলো, তাই তো? তাহলে এখানে দুটো গুণ আছে। তাহলে 25-কে 36 দিয়ে গুণ করবো আমরা। 25-কে 36 দিয়ে গুণ। এটা আমি মুখে মুখে করতে পারবো, 900 হবে। কি করে? কি করে? 5 5 10 শূন্য, হাতে রইল 1, 3 2 6, 3 6 1 7 হচ্ছে। 5 6 30-এ শূন্য, হাত থাকে 3, 6 দুগুণে 12 আর 3-এ 15, শূন্য, 3 5 15 5, হাত থাকে 1, 3 দুগুণে 6 1 7, তাহলে শূন্য, 5 5 10-এর শূন্য, হাত থাকে 1, 8 1 9, 900 হচ্ছে না? কি করে করলাম জানো? 25 হচ্ছে 100-র কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। আমি এরকম ভাবে অঙ্কটা যদি করি একটু কঠিন হবে বুঝতে। বুঝতে পেরে গেলে কিন্তু খুব সহজ হবে। যে আমি বোঝাচ্ছি, দেখো বুঝতে পারছো কি না। এরকম ভাবে যদি আমি করতাম অঙ্কটা, মানে 25 গুণিত 36-এর অঙ্কটা, এই 25 গুণিত 36 আছে, তাই তো? এই 25-এর জায়গায় আমি 100 লিখলাম। 100-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয় না? এখানে 36 থাকলো। এবার 4 দিয়ে 36টাকে কেটে দিলে 9 হয় না? উপরে নিচে কাটাকাটি হয় 9। এবার 9-কে 100 দিয়ে গুণ করলে 900। একটু কঠিন মনে হবে, আস্তে আস্তে শিখে যাবে সব। এবার তার সঙ্গে যোগ করতে হবে কত? 4 5 20 টাকা। তাহলে ক টাকা পেলো বিক্রি করে? 920 টাকা। তাহলে লিখতে হবে কিন্তু, অতএব প্রীতম কাকু ওই 2 রকমের মালা বিক্রি করে 920 টাকা পেলো। লিখতে হবে। হ্যাঁ স্যার, আগের অঙ্কটা একবার বুঝিয়ে দেবেন? কোন অঙ্কটা বলো? আগের যে যেটা আপনি আমাদের করতে বললেন, সেই অঙ্কগুলো বুঝতে পারছি না। এই অঙ্কটা কেন বুঝতে পারছো না? ওই 70-কে 50 দিয়ে গুণ করতে হবে। এখানে 70, এখানে 50, 3500 হলো। আর এখানে 50-কে 70 দিয়ে উল্টো পাল্টা করতে হবে, মানে ঘরটা পাল্টাতে হবে বলছে।
গুণ্যটা গুণক, গুণকটা গুণ্য করতে হবে। এইটা না, তার আগের পেজে যেটা আপনি আমাদের করতে বললেন। এটাও তো করতে বলেছিলাম, ঠিক আছে, আর একটা করতে বলেছি, এটা। ওই হ্যাঁ, এই দুটো বুঝতে পারছি না। এখানে গুণ্য কত? 63, গুণক কত? 31। 63কে 31 দিয়ে গুণ করতে হবে। 63 এখানে 31 লিখবো, 31-এর জায়গায় 30 আর 1 লিখলাম, 3 3 9, 3 6 18, শূন্য দিয়ে দিলাম, আর এখানে 63 হলো। তাহলে আমার এখানে হলো, এখানে 1890, তার সঙ্গে 63 যোগ, তাহলে 3 9 6 15 5 হাত থেকে 1, এখানে 9 1, 1953 হবে এখানে। তুমি যদি গুণ করো এমনিতে দেখি, এই 63কে আমরা গুণ করব 31 দিয়ে, তাহলে 3 একে 3, 3 6 8, 3 একে 3, 6 একে 6, 0। এবার এখানে 3 3 9, 3 6 18, আচ্ছা 3 9 6 15 5 হাত থেকে 1, 9 1, 1953 হলো। কি হলো না? হ্যাঁ, এইভাবে এখানে গুণ করলেও পারো, আর গুণ না করলেও পারো, মানে ভেঙে ভেঙে গুণ করতে পারো, ছোট ছোট করে গুণ করে ভেঙে ভেঙে করলাম, তাতে আমার 1953 হলো। আর আমরা 63কে 31 দিয়ে গুণ করলেও পেলাম, তাহলে আমাদের হয়ে গেল 1953। বুঝতে পারলে? এরকম করে এটা করবে, 212 12 দিয়ে, 12 মানে 10 আর 2, এইটা হলো 2120। একটা শূন্য বসিয়ে দিলাম এটার পাশে, এখানে 424, 2 দিয়ে গুণ করলে 1212কে 2 দিয়ে গুণ করলে 424 হয়। তাহলে এবার যোগ করব 2120 আর 424, তাহলে হয়ে যাবে উত্তরটা। আর গুণ করে করতে পারো, আরেকবার বুঝিয়ে দেবেন, মানে 58 পেজের অঙ্কগুলো আরেকবার বুঝিয়ে দেবেন। এগুলো এগুলো কিছুই না, গুণ করতে হবে। আমাদেরকে বলছে যে গুণ্যটাকে যদি গুণক করা হয় আর গুণকটাকে যদি গুণ্য করা হয়, তাহলে কি গুণফল একই হবে না আলাদা হবে? এখানে বলছে গুণ্য গুণক পরস্পরের স্থান বদল করলে গুণফল একই থাকে, গুণফল একই থাকে। টেস্ট করে দেখতে বলেছে। আমরা 25কে 30 দিয়ে গুণ করে পেলাম 750, আর 30কে 25 দিয়ে গুণ করলাম 750 পেলাম। তাহলে এই কথাটা ঠিক, বুঝতে পারলে? আচ্ছা দেখো 3-এরটা দেখো। আমাদের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসেব করি। তাহলে ক প্যাকেট লজেন্স কিনে এনেছে? 4 প্যাকেট। 6টি যে, তো 6টি লজেন্সের প্যাকেট। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। ক প্যাকেট কিনে এনেছে? 6টি। একটা প্যাকেটে কত থাকে? 12টা, 112টা লজেন্স থাকে। তাহলে 6 প্যাকেটে কত থাকবে? কি করব? গুণ করব না? হ্যাঁ, গুণ 112কে গুণ করতে হবে। তাহলে কতটা লজেন্স আছে আগে দেখবো তো, নাকি? আমার কতটা লজেন্স আছে সেটা আগে, কতটা লজেন্স হচ্ছে আমার কেনা, বলো। স্যার এটা এখানে গুণ করতে হবে। তাহলে এখানে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6কে 6 আর 1 7, আর 6, তাহলে 672টা লজেন্স বাপন কিনে এনেছে। এবার দিতে হবে কটা করে, কতজনকে? 127 জনকে 4টে করে দিতে হবে। ভাগ করতে হবে এটা। না না না, 127 জনকে দিতে হবে কিনা বলো? কটা করে দিতে হবে? 4টে করে। 4টে করে দাও।
4 7 28 8, হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10 0, হাতে থাকে 1, 4 একে 4 একে 5। আমার দিতে হবে 508টা লজেন্স, আর এনেছি 672টা, তাহলে কটা লজেন্স বাকি থাকবে? 672 থেকে 508 বাদ দিতে হবে। তাহলে এখানে 8 আর 4 12, হাতে থাকে 1 6, 164টা লজেন্স বাকি থাকবে। কটা লজেন্স বাকি থাকবে? 164টা। অতএব সকলকে দেওয়ার পরেও 164টি লজেন্স পড়ে থাকবে। 164টি লজেন্স পড়ে থাকবে, ঠিক। চারেরটা দেখো তো। চারটা আছে, নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো। এক পেটি আপেলের 2200 টাকায় ও এক পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত খরচ করলো হিসাব করি। তাহলে প্রথমে আমরা 4 পেটি কি কিনেছি? 4 পেটি কিনেছি আপেল। আপেল 2200 টাকা পেটি। পেটি মানে এক বাক্স, এক বাক্সর দাম 2200 টাকা। 4 বাক্স কিনেছি। আর কমলা লেবু কিনেছি 5 পেটি, 5 বাক্স, এক বাক্সর দাম 1700 টাকা। এবার গুণ করলে দেখা যাবে কোনটায় কত টাকা লেগেছে, তাই তো? এখানে সব বেশি হচ্ছে 2200 টাকাটা। 800 টাকা, 8800 টাকা টোটাল খরচা হলো। আপেলে খরচা হলো 8800 টাকা, আর কমলা লেবুতে খরচা হলো 5 17 85, 8500 টাকা। তাহলে কোনটাতে বেশি খরচা হলো? স্যার আপেলে না, হ্যাঁ আপেলে খরচা হলো 8800 টাকা, আর কমলা লেবুতে খরচা হলো 8500 টাকা। 17 নামটা বলো। বলো। 17 কে 17 17 34 17 3 51 17 4 68 17 5 85 17 6 96 17 7 112 17 8 128 17 9 144 17 170। 17 9 কত বললে? 17 9 144। ভুল। আমি পরের দিন 15 থেকে 20 অবধি নামটা মুখস্থ ধরবো। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই সামনের সপ্তাহে যেদিনই ক্লাস হোক আমি কিন্তু ধরবই, মনে থাকে যেন। তাহলে আমার খরচা কিসে বেশি হলো? অ্যাপেল কিনতে আমার খরচাটা বেশি হলো। কত টাকা বেশি হলো? 200 টাকা না 300 টাকা বেশি হয়েছে। হ্যাঁ, এখানে 8800 থেকে 8500 টাকা বাদ দিয়ে দিব, তাহলে হয়ে গেল 300। তাহলে 300 টাকা বেশি খরচা করেছে বেশি। নীলা পিসি আপেল কিনতে বেশি খরচা করেছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ মিলি, বলো। অঙ্কগুলো বুঝতে পারছো মিলি? হ্যাঁ স্যার। 5এরটা পড়োতে দেখি একটু। আমতলা ফিরতে ফাঁড়ি মানে যেখানে পুলিশ থাকে। নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটি ব্যাগ 450 টাকার বিক্রি করলেন। একই রকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট খরচ হবে, এই 1 ডজন ব্যাগ বিক্রি করি মোট কত টাকা পাবেন হিসাব করি। তাহলে প্রথম প্রশ্ন বলছে 1 ডজন ব্যাগে তৈরি করতে খরচা কত হবে। একটা ব্যাগ তৈরি করতে খরচ কত? 370 টাকা। একটি ব্যাগ 370 টাকা খরচ 370 টাকা। তাহলে এরকম 1 ডজন মানে কটা?
12টা। তাহলে 12টা ব্যাগে খরচ 370 গুণিত 12 টাকা। কি তাই না বলো মিলি? হ্যাঁ। 370কে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে 370কে কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে। তাহলে গুণটা করি আমরা। এখানে হ্যাঁ। লিখলাম 370, এখানে লিখলাম 12। এবার 0 দুগুণে 0, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 7 400 0 7 3 0 4 4 4 4440 টাকা। তাহলে খরচ কত হলো? 4440 টাকা। 740 টাকা। আচ্ছা, এবার 12টা ব্যাগ তৈরি করতে খরচ পেয়ে গেলাম আমরা। হ্যাঁ। এবার ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে কত টাকা পাবেন? বিক্রি করে 450 টাকা পাবেন। বিক্রির ক্ষেত্রে বিক্রি করলে একটা ব্যাগ বিক্রি করলে কত পাবে? 450 টাকা। তাহলে 12টা মানে 1 ডজন তো, তাই তো? হ্যাঁ। তাহলে 450কে আমরা 12 দিয়ে গুণ করব। গুণ করব। তাহলে 450কে 12 দিয়ে গুণ করো। 0 দুগুণে 0, 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 4 দুগুণে 8 আর 1 9। 9। তাহলে এবার 0 গুণ 0, 5 4, তাহলে কত হলো? 0 0 9 আর 5 14, 4 হাত থেকে 1, তাহলে 5400 টাকা। কত পেলো টাকা? 5400 টাকা। খরচ কত হয়েছিল? খরচ 450 টাকা। হ্যাঁ, 4400 মোট 1 ডজন। এখানে 12টা তৈরি করতে খরচ কত হয়েছিল? 4440 টাকা। 12টা বিক্রি করে পেলো 5400 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ 5400 থেকে 4000। এটা তো বিক্রি করেছে, আর কিনেছে কত টাকায়? মানে তৈরি করেছে 4440 টাকায়। তাহলে কত লাভ হলো? এবার বিয়োগ করতে হবে। করতে হবে। তাহলে এইটা আমার এটা আমার বিক্রি, আর এটা ক্রয়। তাহলে আমার লাভ হবে কত? যেটা খরচ হচ্ছে সেটা বাদ দিয়ে দিলেই আমার লাভটা দেখা যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে 5400, 1000 থেকে 60 টাকা কম, মানে 940 টাকা, 960 টাকা। হ্যাঁ। কত টাকা লাভ হয়েছে? 260 টাকা। 1 ডজন বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন? তাহলে 960 টাকা বেশি পাবেন। আচ্ছা, তারপরেরটা দেখো তো, 6এরটা। আমার একটি রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা। কত টাকা তোমার একটা পেন্সিল বক্সের দাম কত নিয়েছে? 15 টাকা। 15 টাকা। তাহলে এইরকম ড্যাশ 30 ডজন পেন্সিল বক্সের দাম কত হবে? 15 টাকা। 15 গুণিত 32 টাকা। 15 একটার দাম 15 টাকা, তাহলে 32টা প্যাকেটের দাম কত হবে? গুণ হবে না? হ্যাঁ। 15 দুগুণে 30, এখানে 0, দশকের ঘর গুণ করছি বলে 3 5 15, 5 থেকে 1, 3 1 3 1 4। তাহলে আমার কত টাকা? 0 8 4, 480 টাকা। কত টাকা? 480 টাকা। 480 টাকা দাম। 32টা প্যাকেট যদি ধরো তুমি দোকানদার হতে, এই 32টা প্যাকেট কিনে রাখলে তোমার 480 টাকা খরচ করে কিনে রাখতে হতো, তাই না বলো? এই অঙ্কটা দেখো তো, পড়ো একটু। মিলি পড়ো। হ্যাঁ, আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি। 2 সপ্তাহ এখানে থাকবো। এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে। আমি ও ভাই দাদুর সঙ্গে বাজারে গেলাম। 1 কেজি আলুর দাম, 2 কেজি আলু কিনেছে দাদু 28 টাকায়। 28 টাকায়। 2 কেজি আলুর দাম 28 টাকা। তাহলে 1 কেজির দাম কত? কিভাবে পাবো?
2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করবো, 28 ইন্টু 2 দিয়ে ভাগ করবো। 28 ভাগ 2, মানে আমার এই থলিটায় ধরো 2 কেজি আলু আছে, ঠিক আছে? এর দাম হচ্ছে 28 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কত হবে? মানে দুবার এর দাম হয়েছে 28 টাকা, তাহলে 1 কেজি দাম হবে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 14 টাকা কেজি আলু। কত টাকা কেজি আলু? 14 টাকা। কি করে হলো? 28 আমরা এখানে লিখবো, 28কে ভাগ করব 2 দিয়ে, 2 1-কে 2, 8 নামলো, 4 দুগুণে 8 8, মিলে গেল। তাহলে এখানে হয়ে গেল 1 10 4 14। তাহলে 14 এখানে টাকা। করতে গেলে এখানে 2 লিখবো, এখানে 28 লিখবো, এখানে 1 4। আচ্ছা দেখো, একটি নারকেলের দাম কত বলতে হবে? 9টি নারকেলের দাম 180 টাকা। তাহলে একটার দাম কত? 20 টাকা। হ্যাঁ, কি করে হলো? ভাগ করে 180কে আমরা ভাগ করলাম 9 দিয়ে, 9টার দাম তো 180 টাকা, তাহলে একটার দাম মানে ভাগ করলাম 9 দুগুণে 18, আর এই শূন্যটা বসে গেল। 80 টাকা। তাহলে ভাগটা আমরা করে দেখি, 80 টাকা এই 20 টাকা হয় কি না, তাই তো? হ্যাঁ। তাহলে 180কে আমরা ভাগ করছি 9 দিয়ে, তাই তো মিলি? হ্যাঁ। 9 দুয়ে 18, শূন্য নামলো, আর 9 0 0, তাহলে 9কে 0 দিয়ে যদি আমরা গুণ করি 0 হবে, তাহলে আমার হয়ে গেল 20 টাকা। এখানে 2, এখানে লিখবো 9, এখানে লিখবো 180, এখানে লিখবো 20। আচ্ছা দেখো, 3 কেজি মাছ কিনে দাদু 240 টাকা দিলেন, 1 কেজি দাম কত? 3 কেজি মাছ কিনে 240 টাকা দিলেন, 240 টাকাকে আমরা ভাগ করব 3 ভাগে ভাগ, তবে তো 1 ভাগের দাম পাবো, 1 কেজির দাম পাবো, তাই না বলো মিলি? হ্যাঁ। তাহলে ভাগ করব। তাহলে এবার দেখো তো, 3 8-এ 24। এবার এখানে শূন্য নামলো, আর শূন্য থাকলে এখানেও একটা শূন্য বসে যাবে, 3 0 0, তাহলে আমার হয়ে গেল 80 টাকা। তাহলে 1 কেজি মাছের দাম 80 টাকা, আর 1 কেজি মাছের দাম 80 টাকা, এরকম 3 কেজি মাছের দাম 240 টাকা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে লিখবো 240 ভাজিত 3 সমান 80 টাকা। পরেরটা দেখো, দাদু আমাদের জন্য দোকান থেকে সমান দামে 6টি উলের টুপি, 6টি উলের সোয়েটার কিনলেন। তিনি টুপির জন্য 330 টাকা দিলেন, তাহলে 330 টাকাকে আমরা কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। আর সোয়েটার কিনলেন 6টি, 1380 টাকা দিয়ে, 1380 টাকা থেকে আমরা ভাগ করব 6 দিয়ে, তাই তো? হ্যাঁ। তাহলে এবার ভাগটা করি। 330 টাকার টুপি কিনেছে 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করলে আমরা একটা টুপির দাম পেয়ে যাব। 55 টাকা। মোটটাকে নাম্বার দিয়ে ভাগ করলে আমরা একটা পাবো দাম। হ্যাঁ, তাহলে 5 6 55, 5 6 30। নামতা মুখস্থ করবে মিলি। 1 থেকে তোমার জন্য 1 থেকে 20 অবধি নামতা আমি সামনে সপ্তাহে ধরবো। খুব ভুল করো তুমি নামতাটা, নামতা অবশ্যই মুখস্থ করবে, নাহলে আমি কিন্তু ধরবো। দেখো 5 6 30, এবার এখানে 33 থেকে 30 বাদ দিলে 3 0, আবার 5 6 30, তাহলে মিলে গেল আমার, আর বাকি নেই কিছু। তাহলে আমার একটা টুপির দাম কত? 55 টাকা। কত টাকা? 55 টাকা। সোয়েটারের দাম বার করবো। 1380 টাকায় কিনেছে 6টা সোয়েটার, তাহলে একটা সোয়েটারের দাম 6 দিয়ে ভাগ করতে হবে, 6 দুগুণে 12, 1 8, 3 6 18, মিলে গেল। এবার এই শূন্যটা নেমে এলো, শূন্য দিয়ে 6কে গুণ করলে আমার এখানে একটা শূন্য চলে এলো, 230 টাকা। তাহলে একটা সোয়েটারের দাম কত? 230 টাকা। তাহলে এখানে 230 উত্তর হবে, এখানে ভাগ করতে হবে 6 দিয়ে 1380-কে। বুঝতে পারছো মিলি? মিলি, এইটা দেখো নিজে করিটা। মোহিতের 476 টাকা আছে। ক টাকা আছে?
476 টাকা। সে 7টি একই দামের ব্যাগ কিনবে। কটা ব্যাগ কিনবে? একই দামের ব্যাগ কিনবে 7টি। তাহলে কি করতে হবে? এখানে একটা ব্যাগের দাম কত হবে? 476কে এই 476 টাকায় 7 ভাগ করতে হবে। তাহলে 6 7 42। 6 7 42। তাহলে বিয়োগ করে আমরা 5 পেলাম। 7 থেকে 2 বার দিলে 5, আর এখান থেকে ডাইরেক্ট নেমে গেল 6। তাহলে 7 8 56। তাহলে একটা ব্যাগের দাম হবে 68 টাকা। অতএব 68 প্রতিটি ব্যাগ বা একটি ব্যাগের দাম 6 10 8 68 টাকা করে। ইয়াসমিন চাচা 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবেন। কটা লাগাবেন? 1212টি। 1212টি চারা লাগাবেন। 6টি সারিতে লাগাবেন। কটা সারিতে লাগাবেন? 6টি সারিতে। তাহলে একটা সারিতে কটা করে থাকবে? একটা সারিতে 1212টি করে থাকবে। একটা সারিতেই 1212টা? এরকম না 6টা লাইন স্যার, এখানে হবে 1200 ভাগ করতে হবে না? 6টা লাইনে 6 করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে করো ভাগ। 6 দিয়ে। কিছু বলবো না, তুমি বলো, আমি লিখছি। বলো, ভাগ করো এটা। 1212 6 দুগুণে 12, 12 2 হাতে থাকে 1। আবার 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1। 6 দুগুণে 12, আমি এখানে 12 লিখে দিলাম 12-র নিচে। এবার কি হবে? হাতে থাকে 1। কিসের 1? 1 তো নয়, এইটার সঙ্গে এটা গুণ করে এখানে লিখে দিলাম 12। হ্যাঁ। এবার 12 থেকে 12 বার দিলে 0 হলো, আমার 0 লেখার দরকার নাই। এবার কি করতে হবে? তারপর 6 দুগুণে 12। এখানে কত লিখতে হবে? 2। এখানে কত লিখতে হবে? 1। বুঝতে পারোনি তুমি, ভাগ বুঝতে পারোনি। ভালো করে দেখো, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আর ভুল করবে না কোনো দিন, ঠিক আছে? একদম মন দিয়ে বুঝো। ভাগের ক্ষেত্রে আমরা জানি এটাকে বলা হয় ভাজক। আর এই মধ্যেরটাকে বলা হয় ভাজ্য। তাহলে 1212টা হচ্ছে ভাজ্য। এবার কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে, না? হ্যাঁ। তাহলে 6 দিয়ে ভাগ করছি। তো 1কে 6 দিয়ে ভাগ করা যায় না, একটা অঙ্ক। এখানে যদি একটা অঙ্ক থাকে, একটা অঙ্ককেই ভাগ করতে চেষ্টা করতে হবে। যায় না? যায় কি না? তাহলে আমরা দুটো অঙ্ক নিতে পারবো। প্রথমের ক্ষেত্রে ছাড় আছে, আর কোনো ক্ষেত্রে ছাড় নাই। দুটো অঙ্ক নিলাম, তাহলে দুটো নিয়ে আমার এখানে সংখ্যাটা কত হলো? 12 হলো। এবার 6-এর ঘর নামতা বলতে লাগলাম। 6 একে 6, 6 দুগুণে 12। এই 12 সমান অথবা 12 থেকে একটু ছোট হলে হবে। আমার 12 মিলে যাচ্ছে, কোনো ব্যাপার নাই। 6 দুগুণে 12, আমি 12তে 12তে মিলিয়ে দিলাম। কি বুঝতে পারলে মিলি? বুঝতে পেরেছ মিলি? এইটা 6 দুগুণে 12, আমি এখানে 12 বসালাম। এবার আমি সিস্টেমে একটা নামাতে পারবো। একটা নামলো। মিলি শুনতে পাচ্ছ? মিলি, একটা নামালাম। এবার 1কে তো 6 দিয়ে ভাগ করা যায় না, 2টা নামাতে হবে, কিন্তু আর ছাড় নেই। এবার একটার বেশি সংখ্যা নামাতে গেলে এখানে একটা শূন্য যাবে। এখানে একটা নামিয়ে আমার ভাগটা যাচ্ছে না, 1কে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তখন আমি ভাবলাম যে আর একটা 2 নামিয়ে নিই, কিন্তু প্রথমবার ছাড় আছে, পরের বার কিন্তু ছাড় নেই। তো পরের বার একটা সংখ্যার জায়গায় দুটো সংখ্যা নামাতে গেলে এখানে একটা শূন্য দিতে হবে। এবার 2টা নেমে যাবে। এবার 6 দুগুণে 12, তাহলে এখানে 12 হয়ে গেল। তাহলে আমার উত্তর কত হলো? 202। বুঝতে পেরেছো মিলি?
হ্যাঁ প্রথমে একটা জায়গায় দুটো নিতেই পারি, কিন্তু পরে তারপরে একটা একটা করে নামাতে পারবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে এক একটা সারিতে 212টা, প্রথম সারিতে 200, 200 দুটো, তারপরে সারিতে 200 দুটো, তারপরে সারিতে 200 দুটো, তারপরে আবার 200 দুটা, তারপরে আবার 200 দুটো, তারপরে আবার 200 দুটো করতে গেলে দেখো যোগ করে 1212টাই হচ্ছে, হয় না? হ্যাঁ এইভাবে করতে হবে। কিন্তু যদি শুধু 22 করতাম, তুমি যেমন করেছিলে, এখানে 22 করেছিলে, 22কে 6 দিয়ে গুণ করলে কখনোই হবে না। 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 6 দুগুণে 12, 1 13, 132টা হচ্ছে। তোমাকে যদি বলতো 132টা চারা 6টা সারিতে লাগাবো, তাহলে হতো 22টা করে, কিন্তু 1212টা যদি আমরা ভাগ করি তাহলে 202 হবে। কেমন করে হলো বুঝতে পারলে তো মিলি? হ্যাঁ স্যার আচ্ছা দেখো, তারপরটা আমি করছি, তুমি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। 6টি সারিতে গাঁদা ফুল লাগাবেন 1212টি, একটি সারিতে গাঁদা লাগাবেন 1212 ভাগ 6 সমান হচ্ছে 202টা। আচ্ছা দেখো, এবছরে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। কতটা পেন্সিল কেনা হলো? 2718টি। 2718টি পেন্সিল কেনা হলো। এই একটি বাক্সে 9টি পেন্সিল আছে। একটা বাক্সে কটা পেন্সিল আছে? 9টি। তাহলে কটা বাক্স দরকার? তাহলে 2718, একে আমরা ভাগ করবো, একটা বাক্সে আছে 9টা, তাহলে 9টা 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 করে কটা বাক্স লাগবে বার করতে গেলে? আমার 2718কে ভাগ করতে হবে। 3 9 27, 3 9 কত? 27। 27। এবারে 1 নামলো, আর ভাগ যায় না, 1কে 9 দিয়ে ভাগ করা যায় না, এখানে 0 গেল। এবার 8 নামলো, 3 9 দুগুণে 18, তাহলে আমার হয়ে গেল 9টি পেন্সিলে ধরে 2718টি পেন্সিল। তাহলে একটি পেন্সিলে ধরবে 2718, একটি পেন্সিল ধরে একটি বক্সে, ভাগ 9, তাহলে এখানে হয়ে গেল 302। তাহলে ক বাক্স কিনতে হবে? 302। তাহলে 302টো যদি আমি বাক্স কিনি, প্রত্যেকটাতে 9টা 9টা করে আছে, তাহলে আমার হয়ে গেল 2718টি। ঠিক আছে মিলি? আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা ইরাদা, ইরদা, ইরদা, ইরদা হাত তোলো। ইরদা হাত তুলছে না, প্রথম থেকে শুনছে কিন্তু হাত আর তোলে না। এত ভয় কেন? হাত তোলো ইরদা। আচ্ছা রোজকে, সুকন্যাকে দেখি। সুকন্যা, সুকন্যা। হ্যাঁ স্যার, অঙ্কটা করেছি। হ্যাঁ, কোনটা করতে দিয়েছিলাম তোমাকে? ওইটা একেরটা দুয়েরটা, দুয়েরটা আর তিনেরটা। দুয়েরটা তিনটা? নিচে করি, নিচে করি। পৃষ্ঠা নাম্বারটা বলো। 57। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুয়েরটা তিনেরটা। হয়েছে উত্তর? হ্যাঁ। কত হয়েছে উত্তর? তিনেরটার উত্তর হয়েছে তিনেরটার উত্তর হয়েছে 1957। দুয়েরটার হয়েছে, হ্যাঁ ঠিক, 57 না 53 হবে। তার হয়েছে 2544। ঠিক। চলো আমরা, আর এই ভাগগুলো বুঝতে পারছো? ভাগ। হ্যাঁ স্যার। আচ্ছা 4-এরটা করো তো দেখি। আবার আমরা 6জন ছাগগুলোকে ঘুরতে যাব। আমাদের বোট, ছাঙ্গুলেক, একটা লেকের নাম, ছাঙ্গুলেকে ঘুরতে যাব। হ্যাঁ, আমাদের বোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে। প্রত্যেক সবার পরিবারের টাকা দিলে একজন ড্রাইভার কত টাকা দিবে হিসাব করি। 6জন, এটা গুণ করতে হবে। ভাগ ভাগ
স্যার এটা ভাগ হবে। আচ্ছা, এবার 2100 টাকা আমাদের দিতে হবে ড্রাইভারকে। তো আমি একা হ্যাঁ। দিলে তো হবে না, 6 জন মিলে দিতে হবে। তাহলে 2100 টাকাটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 6 দিয়ে। 6 সবাই তো টাকা দিবে, 6 জনই তো টাকা দিবে, তাই 6 দিয়ে ভাগ করতে হবে, তাই না বলো? তাহলে 6 3 6 6 6 18। 18। এবার 21 থেকে 18 বাদ দিলে কত হয়? 3। 21 থেকে 8 পর এটা 3 3-এর এবার একটা শূন্য নামবে। 30 6 5 30 হবে। 6 5 30, 30 30 মিলে গেল। এবার একটা শূন্য পড়ে আছে, ওই শূন্যটা কি গেল? নামলো। এবার 6কে যদি শূন্য দিয়ে গুণ করি, 6 0 0, তাহলে প্রত্যেককে আমাদের কত দিতে হবে? 350 টাকা করে। 350 টাকা। অতএব প্রত্যেককে আমরা 350 টাকা করে দেব। দেব। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ মানে ধরো তুমি 350 দিলে, আমি দিলাম, 6 জন যদি 350 দাও, তাহলে 2100 টাকা হয়ে যাবে। ড্রাইভার নিজের টাকা পেয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, 5এরটা স্যার। দেখো তো, 5এরটা। আমাদের ক্লাবে নজরুল জাতি স্টার ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণের টাকা দেওয়া হলে প্রত্যেক শিল্পী কত যাতায়াতের জন্য কত টাকা করে পাবে? ভাগ্যুর হবে। মোট দেওয়া হলো 240 টাকা। হ্যাঁ, এটা ভাগ হবে। তাহলে 240 টাকা কাকে দিলাম? 8 জনকে দিলাম। কতজনকে দিলাম? 8 জনকে। তাহলে 3 8 3 8 24 হবে। আর শুডলে বলে 8 শুডলে 30। তাহলে এক একজন 30 টাকা। তাহলে দেখো, প্রথম জনকে 30 দিলাম, আর একজনকে 30 দিলাম, আর একজনকে 30 দিলাম, এরকম করে 8 জনের 30 টাকা যোগ করে হবে না 240 টাকা? হ্যাঁ স্যার। তাহলে আমরা বুঝতে পারছি যে ভাগ মানে সবাইকে সমানভাবে দেওয়া। ভাগ মানে কি? সবাইকে সবার ভাবে দেওয়া। যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রত্যেকটা ট্রাকে সমান করে নারকেল দেয়, তাহলে কটা? এটা ভাগ হবে। এটা ভাগ হবে, কারণ আমরা ভাগেরই অঙ্ক করছি আজকে। 2525কে আমরা ভাগ করব 9 দিয়ে, 2025কে আমরা ভাগ করব 9টা ট্রাকে। হ্যাঁ, এই একটা ট্রাক, এই একটা ট্রাক, এরকম 9টা ট্রাকে। 9 দুগুণে 9 2 18 18 এটা হবে 2 2 আর নামলো। 9 দুগুণে 18 এখানে হলো 4। 4। স্যার ওটা 2 হবে, এটা 9 লিখেছেন স্যার। এখানে হ্যাঁ 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 ঠিক। এবার এখানে 5 9 40 হবে। 5 9 45 মিলে গেল। তাহলে এক একটা হ্যাঁ। ট্রাকে 225টা করে চাপাতে হবে। হবে। অঙ্ক না জানলে কি করতে হবে? অঙ্ক না জানলে চাপা 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 নিয়ে দেখা গেল একটাই 500টা চাপিয়ে দিল, আর একটাই 200টা চাপালো, একটাই 300টা, মানে ঠিক হবে না। শেষের ট্রাকটা ফাঁকাই পড়ে থেকে গেল। আর অঙ্কটা জানলে সব ট্রাকে সমান লোড চাপবে, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো একটু চেষ্টা করো বাড়িতে। আজকে পুরোটা শেষ করা যাবে না, আর একদিন ক্লাস করতে হবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ স্যার। একদিনে সব শেখালে হবে না, আস্তে আস্তে শিখতে হবে। ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই। গুড নাইট স্যার। সবাইকে গুড নাইট। রোজ গুড নাইট, বাই বাই। রোজ, কত পেজ অবধি হলো? স্যার আগে 61 পেজ অবধি। এখনো বাকি আছে অনেক। এখনো 20 পেজ, এখনো 91 পেজ অবধি পড়বে, তাই না? অনেক বাকি আছে। না এইটা না, বাংলাটা 91 পেজ অবধি পড়বে, এটা এখনো বলেনি। গণিত 91 পেজ, বাংলা 63 পেজ। ও হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, 2-3 দিন লাগুক না, আমরা করবো স্যার সব। পরের দিন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ মিলি, গুড নাইট। মিলি, স্যার গুড নাইট। হ্যাঁ খুব ভালো থেকো, আর একটু এই নামটাটা মুখস্থ করো। হ্যাঁ হ্যাঁ স্যার। পরের দিন কিন্তু ধরবোই আমি তোমাকে নামটা, সবাইকেই ধরবো নামটা, কোনো চিন্তা নেই। তোমার 1 থেকে 20 অবধি চাপ পড়ে গেল বেশি, একটু বেশি ঘুরু ঘুরু করেছো, বেরিয়েছো বেশি, সেই জন্য পারছো না। পারতেই হবে, কোনো উপায় নেই না পেরে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো, বাই বাই।